জানো তো আজকে না আমি তোমাদের সাথে সারাটা দিন কি কি রান্না করলাম সেগুলোই শেয়ার করলাম। চলো আমাদের বাড়িতে সারাটা দিন কি কি রান্না হলো সেগুলো তো দেখতে হবে, তো সেই কারণে পুরো ভিডিওটা দেখতে হবে। তো পুরো ভিডিওটা দেখো। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি আর ভালো থাকবো। তোমরা আমাকে এরকম করে ভালোবাসা দিলে। জানো তো কয়দিন ধরে না এত প্যাচ প্যাচে একটা বৃষ্টি রয়েছে, বৃষ্টি ভালো লাগে কিন্তু কোনো জিনিসই তো মাত্রা ছাড়া ভালো লাগে না। যেরকম গরম মাত্রা ছাড়া ভালো লাগে না, ঠান্ডাও মাত্রা ছাড়া ভালো লাগে না, বৃষ্টিটাও তো তেমন মাত্রা ছাড়া কিছুই ভালো লাগে না। এই এতদিন ধরে যে প্রত্যেক দিন নিম্নচাপ নামছে, ঠিক মতন জামা কাপড় শুকাতে পারছি না। সকালবেলা তোমরা দেখলেই আগে আমি কতগুলো ব্লাউজ চারিদিক থেকে নামিয়ে নিয়েছি, কারণ আমার শাশুড়ি ধুয়ে দিয়েছিল। এখন কিছু কিছু জামা কাপড় এমন আছে না ধুলে নয়, ধুতেই হবে। এই যে দেখো কি পরিমাণে বৃষ্টিটা পড়ছে। এত বৃষ্টি হলে কি ভালো লাগে তোমরাই বলো। তারপরে ওইদিকে আমি ঘরটা ভালো করে গুছিয়ে কাপড় টাপড় ছেড়ে নিয়েছি, নিয়ে কোথায় জামা কাপড় মালবো সেটাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম। যাই হোক, ঘরের কোথাও একটা মেলে দিয়েছি, আমার এখন ঠিক মনে পড়ছে না, বাসি কাপড়টা আর কি। তারপরে এখানে দেখো চা নিয়ে বসে পড়েছি চা খেতে। ওখানেও ওই জামা কাপড়টা কি বেশ করতে গিয়ে নাইটিটা ভিজে গেছে, আবার নাইটি চেঞ্জ করেছি। করার পর এই যে এখন বসে বসে চা খাচ্ছি। আর বৃষ্টি পড়লে কোনো মতে একটুও নিচে নামা যায় না, কি পরিমাণে যে গা হাত পা ভিজে যায় সেটা আর বলে বোঝাতে পারবো না। কিন্তু হ্যাঁ, এই জিনিসটা মানতে হবে, বৃষ্টির মধ্যে চায়ের মজাটাই অন্যরকম, বৃষ্টির মধ্যে চায়ের ফিলিংসটা অন্যরকম। চা খেতে বেশ ভালো লাগে। তো আমিও সেরকম চাটা খেয়ে নিয়ে আবার চলে এসেছি, আবার ভিজে গেছে। তোমরা বিশ্বাস করবে না, আমার সারাদিনে কতগুলো নাইটি ভেজে আর কতগুলো নাইটি চেঞ্জ করি, তোমাদের তো ঠিক মতন দেখাতে পারি না। এই দেখো আজকে তোমরা ধরা পড়ে যাবে, কারণ আজকে তোমাদের সাথে সারাদিন কি করেছি, সারাদিন শুধু রান্নাবান্না নিয়ে ভিডিওটা করেছি। তো পুরো রান্নাবান্না যতবার রান্নাবান্না করেছি ততবারই নাইটি চেঞ্জ করেছি, মানে এত পরিমাণে ভিজে গেছে যেহেতু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তারপর এদিকে দেখো সকালবেলা চাটা খেয়ে নিয়ে সকালে রান্না করতে বসেছি। আর এখানে সকালের মধ্যে রান্না হচ্ছে ভাত আর একটু আলু পটলের চচ্চড়ি, এইটাই সিম্পল তরকারি হবে। তারপরে তো দুপুরের রান্না আছেই। তো দেখো সকালের মতন ভাতটা তো আমি করে নিচ্ছি, ভাত প্রায় হয়ে এসেছে, ফুটে গেছে, সে কারণে গ্যাসটা অফ করে রাখলাম কিছুক্ষণ। আর এই ফাঁকে এখন আমি তরকারিটা বসিয়ে দেবো। আর আমি এই তরকারি করতে গেলে না মনোযোগ পুরো তরকারির মধ্যে থাকে, ভাতের দিকে আর খেয়াল থাকে না। এরকম করে কতবার যে আমি ভাত গলিয়ে ফেলেছি সে তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না। কবে যে প্রপারভাবে সংসার করা শিখবো আমি নিজেও মাঝে মাঝে ভেবে অবাক হয়ে যাই, তোমাদেরকে আর কি বলবো। যাই হোক, তারপরে দেখো ভাতটা হয়ে গেছে, ফ্যানটা ঝরাতে দিয়ে দিয়েছি। আর এখানে তারপরে বাবা মা সবাই খেয়ে নেবে। আর এদিকে ফ্যানটা ঝরাতে দিয়ে তরকারিটাও প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, সেই কারণে তরকারিতে আমি এখন জল দিয়ে দিচ্ছি। আর এই এক তরকারি সিম্পল এই তরকারিটা, মানে এক তরকারি ভাত, সকালবেলা ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর যেহেতু বাইরে বৃষ্টি রয়েছে সেই কারণে আরও এই সিম্পল তরকারিটা খুব ভালো লাগবে। তারপর দেখো খাওয়া দাওয়া তো করে নিয়েছিলাম, এখানে দুপুরের রান্না চাপিয়ে দিয়েছি। আর দুপুরে আজকে রান্না হবে এই যে লাফা বাটা, আর এখানে হবে পটল ভাজতে দিয়েছি, কারণ এই পটলগুলো দিয়ে দোরমা করব, মানে পটলের দোরমা করব। অ্যাকচুয়ালি এটার প্রপার নাম কি সেটা না আমি জানি না, সেই কারণে আমি তোমাদেরকে বুঝিয়ে বলতে পারছি না। আমি তোমাদেরকে বলছি পটলের দোরমা, মানে পটলের দোরমাই জাস্ট। তো পটলের দোরমা করব। আর এই দেখো পটলগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম, নেওয়ার পর মশলাটা ভালো করে কষিয়ে মশলার জলের মধ্যে যে পটলগুলো ঢেলে দিলাম। এখন কিছুটা ফুটে আসলেই মানে ঝোলটা একটু মাখা মাখা হলে নামিয়ে নেব। তারপরে এখানে আমি মাছ ভাজতে শুরু করে দিয়েছি, এই যে মাছ। আর মাছের তরকারি হবে, যেহেতু পটলের দোরমা, লাফা বাটা, মাছের তরকারি, আর ওইদিকে আঁকড়ি ভাজা হবে। মানে এই চারটে রেসিপি আজকে আমাদের দুপুরের মেনু এটা। তো এই যে মাছগুলো এখন ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে মা একটু কড়া কড়া করেই ভাজছিল, আমি রান্না করতে করতে মা আবার এখানে, আমি বেশ মশলা করছিলাম তাই মা এখানে মাছটা উনানে দিয়ে দিয়েছে, মানে তেলে দিয়ে দিয়েছে। আর এই যে দেখো দুপুরের রান্না এগুলো হয়েছে, মাছের ঝোল, পটলের দোরমা, লাফা বাটা আর ওই যে আঁকড়ি ভাজা। তো এগুলো হয়েছে। তারপর সন্ধ্যেবেলা বাবা খাবার নিয়ে এসেছিলো রাইস, তো সেটা নিয়ে নিয়েছিলাম, আমরা শাশুড়ি বৌমা খেয়েছি। খাওয়ার পর এই যে সন্ধ্যেবেলা আবার চিকেন নিয়ে এসেছে, সেটা এখন একটু ম্যারিনেট করে
করে নিলাম ভালো করে। আর এদিকে তো আলু চাপিয়ে দিয়েছি, আলুটাও ভাজতে দিয়ে দিয়েছি আর কি। তো এখন আলুটা ভাজা হয়ে গেলে চিকেনটা দিয়ে দেবো, এই আলুর তেলের মধ্যে দিয়ে দেবো, কারণ চিকেনের মধ্যে অনেকটা পরিমাণে তেল দিয়ে ম্যারিনেট করেছি, সেই কারণে কড়াইয়ে অল্প তেল দিলেই হবে। আর আমার ম্যারিনেট করা চিকেনগুলো এইভাবে রান্না করতে না বেশ ভালো লাগে। অ্যাকচুয়ালি কিছুদিন আগেও আমি চিকেন রান্না করতে পারতাম না, এই বাড়িতে এসে কিছুটা শিখেছি, প্রপারভাবে এখনও শিখিনি কিন্তু কিছুটা শিখেছি। দেখো অনেকটা কষানো হয়ে গেছে, এরপর জল দিয়ে ফুটিয়ে নিলেই আমার চিকেনটা হয়ে যাবে। তো দেখো তারপরে এই যে ফুটিয়ে নিচ্ছি, আর চিকেনটা খুব সুন্দর গলেছে, আলুগুলোও খুব সুন্দর গলেছে। তো আজকের মতন সারাদিনের রান্নাবান্না আমার এখানেই শেষ করলাম। এরপর চলো একটু ফ্রেশ হয়ে ঘুমানো যাক, কারণ আর ভাল লাগছে না। তো এই যে দেখো মুখটা ধুয়ে এসেছি, ভালো করে ফেস ওয়াশ করে এসেছি। তারপর এখানে একটু রোজ ওয়াটার দিয়ে দিচ্ছি, কারণ আমি একটু রোজ ওয়াটার দিতে ভালোবাসি, আর আমার ভালো লাগে, ওর স্মেলটা ভীষণ ভালো লাগে। আর আমি কোনো ময়শ্চারাইজার ইউজ করার আগে একটু রোজ ওয়াটার দিয়ে দিই। কেন দিই জানি না, আমাকে বলে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই, কারণ আমি জানি না, আমি দিচ্ছি, এমনি দিচ্ছি জাস্ট, এই যা। তারপর এখানে একটু মাথা আছড়িয়ে নিচ্ছি, কারণ মাথায় জট পড়ে যায় রাতের বেলা প্রচণ্ড শুলে, সেই কারণে একটু বেনুনি করে নেবো ভাবছি, তাই এখানে একটু বেনুনি করে নিচ্ছি। আর দেখি মাথা দিয়ে না চুল উঠছে, কেন জানি না, আমার খুব কষ্ট হয় মাথা দিয়ে চুল উঠলে। যাই হোক, নিজের কষ্ট নিজের কাছে থাকাই ভালো, তোমাদেরকে বলে আর কোনো লাভ নেই। তারপর দেখি এখান থেকে কটা চুল উঠলো, তাই ওটা ফেলে দিয়ে মানে এক জায়গায় রেখে দিলাম। আমি চুল ফেলি না, ওটা হচ্ছে মানে হীরা যাকে বলে আর কি। তারপর এখানে ভালো করে বেনুনি করে এখানে আমি সুন্দর করে রাবার ব্যান্ড দিয়ে চুলটা বেঁধে নিলাম। তো আমার ভিডিওটা কিন্তু আজকে আর বেশি বড় করছি না, এইটুকুই করব, মানে এই রান্নাবান্না আর শোয়া। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। আর ইদানিং কয়দিন ধরে আমি ভিডিও বড় করছিও না, এই ছোটো ছোটো ভিডিওই তোমাদের সাথে দিচ্ছি, আর তোমরা দেখছি ভালোই পছন্দ করছো, সেই কারণেই ছোট ছোট ভিডিওই দিচ্ছি। আর তার থেকেও বড় ব্যাপার, এত বড় বড় ভিডিও আমার এডিট করতে ভালো লাগছে না, তাই আর কি, অনেকগুলো চ্যানেল সামলাই তো নিজের একা হাতে, সেই কারণে। তারপর দেখো পুরো রেডি হয়ে গেছি ক্রিম ট্রিম দিয়ে, এখন চলো শুয়ে পড়ি, আর ভালো লাগছে না, ঘুম পেয়েছে, বিরক্ত লাগছে। যারা একটু ফোন দেখে নি, ফোন না দেখলে ঘুম আসবে না, কারণ মেয়েদের ছেলেদের সবারই ফোন না দেখলে ঘুম আসে না, যাদের ফোনের নেশা আছে তাদের। আমারও সেম, এখন একটু এডিটিং করব, তারপরে ঘুমাবো। ঘুমও এত সকাল সকাল হয়, কারণ কত চাপ, ভিডিও করা, এডিট করা, সংসার করা, তারপরে আবার তোমাদের ভিডিও দেওয়া। তারপরেও একটা লাইক করে দিয়ে যাও না প্লিজ, একটা লাইক করে দিয়ে যাও না, এত কষ্টর জন্য। টাটা, আবার